করা হয়েছে কংগ্রেস সরকারকে, মানে জনৈক ব্যক্তিকে, তার সরকারকে লেজে গোবরে করার জন্য, বদনাম করার জন্য। এখন তো দিনের আলোর মতো পরিষ্কার, মনমোহন সিং বেঁচে নেই, কিন্তু উনি মারা গেছেন এই অভিযুক্ত হয়ে মারা গেছেন। কিন্তু আমরা জানতাম ওনার মতো একটা ক্লিন ইমেজের লোক, স্বচ্ছ ভাবমূর্তির লোক, যিনি এই বর্তমান ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সারা বিশ্ব নেতারা মানে তাক লাগিয়ে দিয়েছিলেন উনি, যে রিসেশন পিরিয়ডের মধ্যে কীভাবে একের পর এক জনকল্যাণমুখী যে সিদ্ধান্তগুলো, কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে ভারত সরকার রিসেশন পিরিয়ডের মতো। এই এমজি-এনরেগা এক, স্বাস্থ্যের অধিকার আইন, শিক্ষার অধিকার আইন, বাসস্থানের অধিকার, একটার পর একটা বলিষ্ঠ বনাধিকার আইন, এই সমস্ত কিছু যখন আদানি আম্বানিরা বুঝলেন যে তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে না, শুধু কংগ্রেস সরকার শুধু গরিবের স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখনই ষড়যন্ত্র লিপ্ত হলেন। আজকে আমরা খুবই মানে স্যাটিসফাইড যে এই অভিযোগ থেকে আমরা মুক্ত পেয়েছি। এখন বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এই অভিযোগ উত্থাপিত করেছিলেন, তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত।